প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে, যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। পাকিস্তানের সবচেয়ে বড় স্বপ্নের প্রজেক্ট $60 বিলিয়ন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, যা সিপিইসি থেকে হঠাৎই সরে দাঁড়ালো চীন। এটা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এক বিশাল ভূ রাজনৈতিক বার্তা, যার প্রভাব পড়বে গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত সমীকরণে। এই খবর পাকিস্তানের কাছে দুঃস্বপ্নের চাইতে কম নয়। সিপিইসি ছিল পাকিস্তানের গেম চেঞ্জার প্রজেক্ট, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী অংশগুলোর একটি। এর মাধ্যমে চীন গাদার বন্দর হয়ে সরাসরি আরব সাগরে প্রবেশ করতে চেয়েছিল, যাতে মালাক্কা প্রণালীর ওপর নির্ভরতা কমে যায়। পাকিস্তানের অর্থনীতিও এতে চাঙ্গা হবে এমনটাই ধারণা করা হয়েছিল, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। বিশাল ঋণের বোঝা, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তার সমস্যা আর দুর্নীতি সব মিলিয়ে এই মেগা প্রজেক্ট এখন হয়ে দাঁড়িয়েছে বোঝা। পুরোপুরি চীনের অর্থনীতির ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে এই প্রজেক্ট। চীনের সিদ্ধান্তের পিছনে মূলত তিনটি বড় কারণ কাজ করছে: পাকিস্তানের অনিশ্চিত রাজনৈতিক অবস্থা, বারবার সরকার বদল, সেনাবাহিনীর প্রভাব এবং গণতান্ত্রিক স্থিতিশীলতার অভাব, সন্ত্রাস ও নিরাপত্তার ঝুঁকি, চীনা প্রকৌশলীদের ওপর একের পর এক হামলা, যা বেজিংকে অস্বস্তিতে ফেলেছে। ভূরাজনৈতিক পালাবদল, পাকিস্তান ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে, আর চীন সেটা সহজভাবে নিচ্ছে না। এই সিদ্ধান্ত শুধু অর্থনীতি নয়, বরং ভূ রাজনৈতিক সংকট। পাকিস্তান এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ হচ্ছে, আইএমএফ ও এডিবির সহায়তা চাইছে। অপরদিকে ভারত আক্রমণ শক্তিশালী করছে এবং চীন রাশিয়ার সাথে তার সম্পর্কও দৃঢ় হচ্ছে। এ অবস্থায় বেজিং পাকিস্তানকে বিশ্বাসযোগ্য পার্টনার হিসেবে আর দেখছে না। আর এইখানেই ভারতের কৌশলগত অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, ভারত বরাবরই সিপিইসির বিরোধী ছিল, কারণ এই করিডোর পাকিস্তান অধিকৃত কাশ্মীর হয়ে গেছে, যা ভারতের সার্বভৌমত্বের ওপর সরাসরি চ্যালেঞ্জ। চীন যখন সরে যাচ্ছে, এটা ভারতের জন্য এক বড় কূটনৈতিক বিজয়। ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া অর্থাৎ কোয়াড সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় বিকল্প অর্থনৈতিক মডেল গড়ে তুলছে। চীনের সরে যাওয়া পাকিস্তানের জন্য বিশাল ধাক্কা। অর্থনীতির হাল নাজুক, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্যের কোঠায়। এমন সময় মরিয়া হয়ে এশিয়ার ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি, আইএমএফ এর দিকে তাকিয়ে আছে পাকিস্তান। কিন্তু এই অর্থায়ন কখনোই সিপিসির মতো দীর্ঘমেয়াদী অবকাঠামোগত শক্তি এনে দিতে পারবে না। চীনও খালি হাতে বসে নেই। তারা এখন বেশি গুরুত্ব দিচ্ছে মধ্য এশিয়া, আফ্রিকা ও নিজস্ব ইন্ডো প্যাসিফিক কৌশলে। পাকিস্তান থেকে ধীরে ধীরে সরে গিয়ে বেজিং ভারত মহাসাগরে অন্য জায়গায় প্রভাব বাড়ানোর চেষ্টা করবে। এবার বড় প্রশ্ন হলো, এই পরিবর্তনে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য কোথায় যাবে? পাকিস্তান যদি মার্কিন ঘনিষ্ঠ হয়, তাহলে ওয়াশিংটন ইসলামাবাদকে আবার কৌশলগত পার্টনার বানাতে চাইবে। অন্যদিকে ভারত একদিকে মার্কিন নেতৃত্বাধীন কোয়াড, আরেকদিকে রাশিয়া চীনের সাথে ব্রিক্স, দুই জায়গায় জায়গা করে নিচ্ছে। ফলে ভারতের কূটনৈতিক অবস্থান এখন এক অনন্য উচ্চতা। চীনের সরে দাঁড়ানো শুধু পাকিস্তানের অর্থনীতিকে নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিকেও নাড়িয়ে দেবে। ভারত কি এই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষিণ এশিয়ার প্রধান অর্থনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে? আর পাকিস্তান চীনের অবলম্বন হারিয়ে নতুন করে টিকে থাকতে পারবে তো? উত্তরটা সময়ই দেবে। তবে একটি বিষয় পরিষ্কার, সিপিইসির
পতন মানেই দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক নতুন অধ্যায় শুরু। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।